এদের ব্যাপারে বলতেছে ওয়াকুলু লাহুম, তাদেরকে বলবে, ওয়াকুলু লাহুম, তাদেরকে বলবে, আলা লিসানিল ওয়া, কে বলবেন দে আল্লাহু, ওয়াকুলু লাহুম, তাদেরকে বলবে আল্লাহু, কে বলবেন দে আল্লাহ বলবেন, আলা লিসানিল মালায়েকা, ফেরেশতাদের জবান দিয়ে আল্লাহ বলবেন, মানে ফেরেশতাদের মাধ্যমে বলাবেন তিনি, ফেরেশতাদের জবান দিয়ে বলবেন, মানে ফেরেশতাদের মাধ্যমে বলবেন তিনি, ওয়াকুলু লাহুম, তাদেরকে আল্লাহ বলবে আল্লাহু আল্লাহ, আলা লিসানিল মালায়েকা, ফেরেশতাদের জবান দিয়ে তৌবিহান, দমকের উদ্দেশ্যে, দমক দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের জবান দিয়ে বলবেন। ওইদিকে আরেকটা জ্ঞান তুলারটা নাম তো আইনা সুরাকাই, আইনা সুরাকাই, তোমরা যে আমার সাথে যাদেরকে শরীক করছিলা, আমার শরীক এইগুলো কোথায়? নাই ধরো আইনা সুরাকাই, আমার শরীক গুরু কোথায়, আমার শরীকগুলো কোথায়? বেদামি, তোমাদের ধারণা অনুযায়ী, তোমরা যাদেরকে তোমাদের ধারণা অনুযায়ী দুনিয়াতে তোমরা আমার শরীক মনে করছিলা, হাসরের ময়দানে তোমাদেরকে বাঁচাবে, কোথায় আমার শরীকগুলো কোথায়? তাদেরকে বলবেন আল্লাহু আল্লাহ, আলা লিসানিল মালায়েকা, ফেরেশতাদের জবান দিয়ে তৌবিহান, দিকে দিয়ে, আইনা সুরাকাই, আমার শরীকগুলো, শরীকের জমা সুরাকাউ নেই বলে আইনা সুরাকাই, আমার শরীকগুলো কোথায়? বেদামিকুম, এটা আবার হাকিকাতান আমার শরীক নয়, তোমাদের ধারণা হচ্ছে আল্লাযীনা কুনতুম তুশারকুনা ফি, যাদের বিষয় নিয়ে তোমরা মুমিন বান্দাদের সাথে ঝগড়া করতে, কারুয়া যারা ঈমান এনেছিল তারা বলতেন যে এগুলো শরীক নয়, ওরা বলতেন এগুলো শরীক, মুসলমানরা বলতো না কেন, মুসলমানদের উপর অত্যাচার করতো, কথা বোঝা গেছে? যাদের বিষয় নিয়ে, যে সমস্ত শরীকদের বিষয় নিয়ে তোমরা ঈমানদারদের সঙ্গে ঝগড়া করতে, এরা করতো যে আল্লাযীনা কুনতুম, আল্লাযীনা কুনতুম, আল্লাযীনা ফীহি, এটা দেয়া করো, ওই ফীহি আছে না, এটা বলতে আল্লাযীনা ফীহি, যাদের বিষয় নিয়ে, ওয়া আল্লাযীনা ফীহি, আমার ওই সমস্ত শরীক যেগুলো তোমার ধারণা অনুযায়ী ছিল ওইগুলো কোথায়? যাদের বিষয় নিয়ে কুনতুম তুশারকুনা, আই খালিফুনা, তুশারকুনা আই কুনতুম খালিফুনা, যাদের বিষয় নিয়ে তোমরা কি করতে, ঝগড়া করতে, আল মুমিনিনা, মুমিনদের সাথে, যদি ফীহিম কে আগে নিয়েছিল, ফীহিম কে আল্লাহর সাথে নিয়েছিল, বলে আল্লাযীনা ফীহিম, যাদের বিষয় নিয়ে কুনতুম তুশারকুনা আই খালিফুনা, তোমরা ঝগড়া করতে, আল মুমিনিনা, মুমিনদের সাথে, ফী শানিহিম, তাদের বিষয় নিয়ে, ওই আমার শোরাকাদের বিষয় নিয়ে, আমার শোরাকাদের বিষয় নিয়ে তোমরা ঈমানদারদের সাথে কি করতে, ঝগড়া করতে। এরা গেল কলা আইয়ে, এখানে কলা আনসারতে মা দিব না, ওই যেহেতু থাকিদের মা দিয়া না হই, যেটা হবেই না, যেটা হবেই সেটা মা দিয়ে কি করবে, যেটা হবেই মা দিয়ে কলা আইয়া কুলুল লাযীনা, আইয়াকুলুল লাযীনা, ওই সমস্ত লোকেরা, কলা আইয়াকুলুল লাযীনা, ওই সমস্ত লোকেরা বলবে, তারা বলবে দেরি উদুল ইলমা, উদুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, মিনাল আম্বিয়া ওয়াল মুমিনিন, নবী এবং ঈমানদার, নবী এবং নবী ঈমানদার মানে নবী এবং নবীর অনুসারী, নবী এবং তার মধ্যে সাহাবী নাই, তবে তাবিঈন নাই, তাদের মধ্যে কি ওরা বাদে নিতে, যখন ঈমানদার বলছেন এখানে মিনাল সাহাবী থেকে শুরু করে একবারে উম্মতের শেষ পর্যন্ত, বলে আই কলা ইয়াকুলুল লাযীনা উতুল ইলমা মিনাল আম্বিয়া ওয়াল মুমিনিন ইন্নাল খিদিয়াল ইয়াউমা ওয়াসুআ আলাল কাফিরিন, ওয়া কিয়াল, আল্লাহ যত দমক দিয়ে তাদেরকে কথা বলবেন, যখন ওয়া ধরা খেয়ে যায়, মুসিবতে পড়ে যায়, অর্থাৎ যখন অতীতের ভুলটা যখন বুঝা দিলাম আমি এ তো ভুল করেছি, তখন আর দমক দিলে তখন মুখ দিয়ে আওয়াজ বের হবে, জবাব আর হয় না, জবাব আর আসে না, তখন আর তাদের কোনো জবাব আসে না, তারা কি জবাব দিবে? আল্লাহ যখন বললো আমার শরীরটা কোথায়, তো এখন বলবে আল্লাহ এগুলো ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, এরকম বলতে পারবেন। তো জবাব যেহেতু নাই, তো জবাব না থাকলে কি হয়ে যায়, বন্ধ থাকে, জবাব থাকলে না জবাব দেয়, জবাব না থাকলে বন্ধ হয়ে যাবে, তারা কথা জবাব দিতে পারবে না। এখন এই অবস্থা দেখে
আল্লাহ যে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধমক দিয়ে এই কথা বলবে, তারা জবাব দিতে পারতেছে না। তো এই সময় তারা চেহারা মলিন না, কারণ তারা এখন দেখছে যে এখন আর ধ্বংস ছাড়া আর কিছু এখন ধ্বংস ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দুনিয়াতেও হেফাজত করুক। এই পরিস্থিতির মধ্যে তখন আর কোনো জবাব থাকে না, আর কোনো জবাব থাকে না। তখন মাথা নত হয়ে লাঞ্ছনা স্বীকার হওয়া ছাড়া আর কিছু থাকে না। তো এই সময় ইমানদার নবী এবং ইমানদাররা তাদের অবস্থা দেখে বলে এই ইয়াকুলুল লাযীনা উতুল ইলমা মিনাল আম্বিয়ায়ে ওয়াল মুমিনিন, এবং নবীর অনুসারীরা এই সময় বলে যে ইন্নাল খিজিয়া, নিশ্চয় লাঞ্ছনা, আল ইয়াউমা, আজকের দিনে লাঞ্ছনা, ওয়া ইন্নাল খিজিয়া ইয়াউমা তাওবেরি, ইন্নাল ইয়াউমা, নিশ্চয় লাঞ্ছনা, আল ইয়াউমা, আজকের দিনে লাঞ্ছনা, ওয়া সুয়া, এই সুয়া এটা হিদিয়ার উপর ইয়াউমা নয়, ইয়াউমা তো ইয়াউমা তো হিদিয়া মাহাই সুয়া মাহাতু মালাই দিলে তো ইন্নাল খিদিয়া ওয়া সুয়া, নিশ্চয় লাঞ্ছনা এবং খারাপি, লাঞ্ছনা এবং আজকের দিনে আলাল কাফির, এই কাফেরদের আজকে কাদের উপর এটা বলবে। দেখুন এটা কি জন্য করে বলবো, দুশ্মন শাস্তি পেয়ে গেলে কি লাগে, দুশ্মন তারা আমাদেরকে দুনিয়াতে এত কষ্ট দিয়েছিল, আজকে হাসরের ময়দানে তারা আসল কষ্টের শিকার হয়ে গেছে। এখন যারা আমাদের দুশ্মন, ওয়া হত্যাকারীর ব্যাপারে যদি কি হয় ফাইসালা হয়, অথবা আমার সাথে যে অত্যাচার করেছে, তো আল্লাহ যদি তাদেরকে উপযুক্ত শাস্তির বিধান দেখাই, কথা বুঝা গেছে, তখন খুশি লাগবে না? তখন খুশি লাগবে না? এখন উপযুক্ত শাস্তি হয়েছে, এখন ইমানদাররা খুশি হয়ে যাবে না? এই কথাটা ইমানদাররা বলবে রে, খুশি হয়ে আনন্দিত, এই কথাটা ইমানদাররা বলবে রে আজকের দিনেই এই সমস্ত লাঞ্ছনা এবং খারাপি, ইন্নাল খিদিয়া আল ইয়াউমা ওয়া সুয়া আলাল কাফিরিন ইয়াকুলুনা, নবীগণ এবং তারা নবীগণকেও কষ্ট দিয়েছে, নবীগণের কথা মানে নাই, ইমানদারের থেকে ব্যথা তো বেশি আরো নবীগণের সাথে, যে তাদেরকে এত দলিল প্রমাণ দিলাম তারা মানে নাই, তারা বুঝা গেছে। আর ইমানদারের উপর কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, এই জন্য সবাই বলবে ইয়াকুলুনা, সেই কথাটা বলবে শামাতাতান বিহিম, শামাতাতান মানে ফারহান, শামাতাতান মানে কি ফারহান, শামাতাতান বিহিম, তাদের উপর কি হয়ে তাদের মানে শামাতাতান বিহিম, তাদের উপর যেই লাঞ্ছনা হচ্ছে সেই লাঞ্ছনা মানে কারো আদাবে এমনি মুতলক খুশি হওয়া, কারো কষ্ট এটা বলবে যে শামাতাতানবিহীন, তাদের কষ্টের উপর কি হয়ে তাদের আযাবের উপর খুশি হয়ে ঈমানদার আর নবীগণ এই কথা বলে। আল্লাযীনা ইয়াতাওয়াফাহুম আল মালাইকাতু যালিমি আনফুসিহিম, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইয়াতাওয়াফাহুম, তাতাওয়াফাহুম বলতে পারবে, ইয়াতাওয়াফাহুম বলতে পারবে, ওয়া জমা মুকাসসর বলে, জমা কি জমা মুকাসসর বলে, কমার রিজালু রিজালু এটা জমায়ে মুকাসসর না, ও রিজালু এটা কি জমায়ে মুকাসসর হলে ফেলকে মুযক্কার আনা যায়, কমার রিজাল ওই রিজালু জমায়ে মুকাসসর সেই কমার রিজালু কমাতির রিজাল, আবার কমাল মুসলিমুনা কমাতিল মুসলিমুনা বলা যাবে না, কারণ মুসলিমুনা তো জমায়ে মুকাসসর, কথাটা বুঝা গেছে। তো এখন আল মালাইকাতু জমায়ে মুকাসসর, মলকুলের জমা কি মালাইকা, ওয়া মলকুলের জমা কি জমা মুকাসসর, তো জমা মুকাসসর যখন ইয়াতাওয়াফাহু মুযক্কার বলতে পারবে, তাওয়াফাহু আয়াতুল জমা মুকাসসর হয়, বলে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইয়াতাওয়াফাহুম হুমের মধ্যে আল্লাযীনা যাদেরকে ওয়াফাত দেবেন, বিতায়ে ওয়াল ইয়াই, বিতায়ে ওয়াল ইয়াই তেদিবে দে আল মালাইকা, যাদেরকে ফেরেশতাগণ মৃত্যু দেবেন, যালিমি আনফুসিহিম, যারা কি করেছে নিজেদের নফসের উপর জুলুম করেছে, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা যাদেরকে ফেরেশতাগণ কি দেবে ওয়াফাত দিবে, যালিমি আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, ওয়া তারা নিজেদের নফসের উপর জুলুমকারী, কুফরির মাধ্যমে ফাআল কওম আসসালাম,
ফাআলকাউ আসসালামা, তারা সাক্ষাৎ করবে। ওয়া তারা কি করবে? সাক্ষাৎ করবে। আসসালামা মানে তারা বলবে, ওই ইসলামের কথা বলবে। ফাআলকাউ আসসালামা, তারা সালামের কথা বলবে, সালাম আল ইসলাম। তারা সালাম, তারা যখন ওই কি করেছে, ওই এই সমস্ত যারা নিজেদের নকশা দূর করেছে কাফের মুশরিক, এদেরকে যখন তারা অফার দেবেন, তো অফারের সময় ফাআলকাউ আসসালামা, তারা ইসলামের কথা বলতে চাইবে। ওই আমরা তো মুশরিক না, আমরা কি? আমরা ঈমানদার। যখন ওয়াদা বেশে দেয় তখন শয়তানরাও কি করতে চায় না, আমরা তো ভালো ছিলাম, আমরাও কি ছিলাম? ভালো ছিলাম। তাহলে ফাআলকাউ লকিউন মাতা, ফাআলকাউ তখন তারা কি করবে? ওয়া ফাআলকাউ তখন তারা জামাত সিগারি আলফায়ু ছিল দেরি, তো তারা কি করবে? সাক্ষাৎ করবে। আসসালামা আই এটা শান্তির, তারা শান্তির সালাম সাক্ষাৎ করবে। তার মানে তারা ইসলামের কথা বলবে, তারা ইসলামের কথা বলবে, অর্থাৎ ঈমানের কথা বলবে। আই ইনকার, তারা আনুগত্য স্বীকার করবে এবং ইসলামকে প্রকাশ করবে। এই কথা বলে, কোন কথা বলে? আমরা শিরিক করি নাই, আমরা শিরিক করি নাই। খেয়াল করো, এই আমাদের দেশে রুমাইন একটা আছে, আমরা তো কোনো মাইন্ড করি না, আমরা তো কোনো মাইন্ড করি না, জানা করি ফেলাটা রুমাইন, আমরা তো মাইন্ড করতে চলেন। ওই রুমাইন তুমি উলঙ্গ হইতো, ওই যে জেনার বিচার আমাদের দেশের মধ্যে এখন ওই রুমাইন বলে জেনার ভিতরে পর্যন্ত ঢুকে যায়, জেনা যদি একটু হয়ে যায় তারপরে বলতেছে রে মানে রুমাইন শব্দ থাকলে আর কোনো গুণা নেই, আর কোনো দোষ নেই। নুমাইনের মধ্যে কি নাই? নুমাইন একটা শব্দ। ওই এখন তারাও মানে বলবে যে ওই ইয়ার সময় শিরিক করতে করতে গোড়া দিন দেখি শিরিক করছে, ওই আমরা শিরিক করছি, ওরা আমরা তো নুমাইন, আমরা তো কি এগুলো সব হলো, এগুলো সব কি? এগুলো সব হলো কিসের আজ? মা কুন্না নামালু মিন সু ওয়া মা কুন্না নামালু মিন সু, আমাদের এগুলো শিরিক করাকে কোনো মাইন্ড করি নাই, তো আমরা শিরিক করাকে কোনো মাইন্ড করছি, আমরা তো শিরিক হিসেবে মনে করি নাই। শিরিক করতে করতে শিরিক আদি দেখে এটাকে আমরা শিরিক মনে করি, মানে নো মাইন্ড, এটাকে মাইন্ড করি না। এখন খেয়াল করো, মা কুন্না নামালু, মা কুন্না নামালু, আমরা তো করি নাই। আতাকুলুল মালায়েকা ওয়া আতাকুলুল মালায়েকা, তখন ফেরেশতারা বলবে বালা ইন্নাল্লাহা আলিমুন, ইনশাআল্লাহ ভালো জানে, বিমা ওই বিষয়ে কুনতুম তা'মালুন, যা কিছু করেছো। ফায়ুজাযিকুম, সুতরাং তোমাদেরকে তিনি প্রতিদান দেবেন বিহি, তোমাদের আমল অনুযায়ী, তোমাদের আমল অনুযায়ী। অনেক সময় আবার ওয়া ছেলে মেয়েরাও শিক্ষিত হয়ে বাবা ডাক দিলে আপনি বেশি মাইন্ড করেন, আপনাকে এগুলো মাইন্ড করে নিতে, আপনি আসেন হাজি মাদার আমল নিয়ে। আমরা এখন স্মার্ট যুগের মানুষ না, আমরা এখন যুগের মানুষ, স্মার্ট যুগের মানুষ। ছেলে বাবাকে শিখাইতে বসে থাকে, ছেলে বাবাকে শিখাইতে, ওই ছেলে আর মেয়ে বাবাকে শিখাইতে এই দিয়ে খেয়াল করো। ফায়ুজাযিকুম বিহি ওয়া ফায়ুজাযিকুম ফায়ুজাযিকুম, তখন কি করবেন? প্রতিদান দেবেন আল্লাহ তাদেরকে বিহি, যেহেতু আল্লাহ ভালো জানেন তোমরা কি করেছো, সুতরাং আল্লাহ তাদেরকে সেই বিষয়ে প্রতিদান দেবেন। ওই ইউকালু লাহু, তাদেরকে বলে খেয়াল করো, ওই ইউকালু লাহু ওয়া, সুতরাং এখানে নো মাইন্ড একটু কাজ হবে না, শুধু রাখতে পারি, শুধু একটা কালটা দিচ্ছি, শুধু আমি কি করতে দিদি, রাস্তা শুধু আছে, অসুবিধা নাই, আর দিকে ফিরে সুযোগ নাই, আরেকদিকে ফিরা একদিকেই দেখে, আর তুমি মোবাইল বলে তো কাজ হবে না, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। তুমি জানা করে বলে আমি জানা করি নাই, আমার তো মোবাইল, তোমার মোবাইল মুখে মোবাইল শব্দ দিয়ে হবে, তোমার মুখে মোবাইল শব্দ দিয়ে হবে না। খেয়াল করো, তোমার কর্ম যেটা করছো এখানে নুমাইন দিয়ে কর্মকে পাল্টানো যাবে না, নুমাইন দিয়ে কর্মকে পাল্টানো, কর্মের প্রতিফল তোমাকে যেই হবে, কর্মের প্রতিফল তোমাকে যেই হও না, তোমার কর্ম যদি ভালো হয় ভালো ফল পাবে, তোমার কর্ম যদি খারাপ হয় খারাপ হবে। কথাটা বুঝা গেছে? এর বাইরে কিছু এটাই আছে, একটা জিনিস আছে, কর্ম যদি ভালো হয় ভালো ফল আনবে,
কর্ম যদি আঙ্গুর গাছ রোপণ করছো আঙ্গুরেই ধরবে, কাঁটা গাছ রোপণ করছো এটার বাইরে রুমাইনে কোনো কাজ করবে এখন খেয়াল করো কথা সেই গুরুবেরই মাথা এগুলো দিয়ে দিয়ে একটু গুরু দিয়ে মানুষকে একদম দিয়ে দিয়ে বুঝাবে তখন মানুষরা এই আয়াতগুলোকে এইভাবে বলে সেভাবে আসলে তর্জমা করে দিলে তো আর মানুষরা বুঝবে ওই জ্ঞান মা কুন্না না আমার হচ্ছে তো তাহলে ফাদু ফাইদা দিন ওই কলুলা তখন তাদেরকে বলবে হবে না যেটাই করছো সেটাই প্রতিদান সুতরাং দুনিয়ার কর্ম তখন খারাপ হয়ে গেছে জাহান্নাম তো তোমার স্টুডেন্ট লাইফের কর্ম খারাপ হলে দুনিয়ার জীবন যদি খারাপ হয় তুমি জাহান্নাম, স্টুডেন্ট লাইফের জীবন খারাপ হলে কর্মজীবন জাহান্নাম, কর্মজীবন কি শিক্ষা যদি এখন না নাও তাহলে শিক্ষা যদি এখন না নাও আদুগুরু আবু আবা সুতরাং তোমরা এখন কি করো আদুগুরু আবু আবা জাহান্নাম খালি পরকালে নয় জাহান্নাম দুনিয়াতেও কর্ম যদি কি থাকে খারাপ হয় তোমার স্টুডেন্ট লাইফের পড়ালেখা যদি তোমার খারাপ হয় তো কর্মজীবন জাহান্নাম হয়ে যাবে না আদুগুরু আবু আবা প্রবেশ করো আবু আবা জাহান্নামা জাহান্নামের দরজা খালিদিনা ফিহা তার মধ্যে তোমরা স্থায়ীভাবে থাকবে আলা বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন আলা বিইসা কতইনা হারাম লাম লামে তাকিদ লাম কি আলা বিইসা কতইনা হারাম মাসওয়া আই মাসওয়া আই ঠিকানা মাসওয়াল মুতাকাব্বিরিন অহংকারীদের স্থান কতইনা নিকৃষ্ট অহংকার যে যেটা শিক্ষা দেয় সেটা আসল শিক্ষা কিনা দোষটা আমার কাছে আসলে আছে কিনা সেটা দেখতে দে আমার কাছে দোষ আছে অহংকার করে সেটাকে নাই বললাম আরেকজন ডাক দিতেছে সেটা সঠিক সেটাকে আমি ভুল বললাম কথা বোঝা গেছে এইগুলো হলো মুতাকাব্বির এগুলো মুতাকাব্বিরের আলামত তাদের আলামত অহংকারী তারা দোষকে দোষ দেখে না আরেকজনে ডাক দিলে এটাকে ভালো দেখে না কারণ নিজে অহংকার নিজেকে বড় দেখাই যায় কথাটা বোঝা গেছে ওই এখন খেয়াল করো আলা বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন আলা বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন অহংকারীদের পরিণাম ওই হারাম কতই না হারাম অহংকারীদের ঠিকানা অহংকারীদের ওকিলা ওয়াকাল করো ওকিলা বলা হয়েছে লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে ইত্তাকাও যারা ভয় করেছে আশরিকা যারা শিরককে ভয় করেছে ওকিলা বলা হয়েছে লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে ইত্তাকাও যারা কি ভয় করেছে আশরিকা শিরককে যারা ভয় করেছে বলা হয়েছে মা দান যারা রাব্বুকুম ওয়া যারা শিরককে ভয় করেছে তোমাদেরকে তোমাদের উপর তোমাদের প্রভু কি অবতীর্ণ করেছে মা দান যারা রাব্বুকুম তোমাদের প্রভু তোমাদের জন্য কি অবতীর্ণ করেছে মানে তোমাদের প্রভু তোমাদেরকে কি দিয়েছে খায়রান দিয়েছে লিল্লাযিনা ক্বালু তারা বলছে খায়রান ওয়াকিয়াল করো তারপর লিল্লাযিনা থেকে পড়ে নিয়ে নাও লিল্লাযিনা থেকে পড়ে নিয়ে নাও তাহলে ক্বালু খায়রান চলে গেছে তারপর আসলে লিল্লাযিনা এখানে অর্থ করো লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আহসানু যারা কি করেছে ভালো কাজ করেছে ঈমান ঈমানের মাধ্যমে ইহাদিহি দুনিয়া পার্থিব জীবনে হাসানাত তাদের জন্য দুনিয়া ওয়া যারা ঈমানের মাধ্যমে ভালো কাজ করেছে ইহাদিহি দুনিয়া হাসানাত তাদের দুনিয়াতে হাসানাত আছে আই হায়াতুন তাইয়্যিবা ওয়া নাদারুল আখিরা এবং পরকালও আই আল জান্নাহ খায়রুন পরকালও কি আছে ওয়া জ্ঞান করো বালাই আছে মিনাত দুনিয়া ওয়া মা ফিহা পরকালে যে বালাইটা আছে এটা মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়াতে যা আছে সেই বালাই এটা পরকালেও তুমি দুনিয়াতেও তুমি বালাই পেয়েছো কিন্তু পরকালে যে বালাই এটা শুধু দুনিয়ার সমস্ত বালাই থেকে দুনিয়ার সমস্ত বালাই মানে যত বালাই হতে পারে গোড়া দুনিয়াও যদি তোমাকে দেওয়া হয় বালাই নাই এসইও আর পরকালের বালাইটা এখন খেয়াল করো এই অলু খায়রা বিল চেষ্টা করবে তারা বলছে আমাদেরকে আল্লাহ বালাই দিয়েছে তো লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আহসান যারা করেছে নিজের জীবনকে উত্তম
করেছে বিল ঈমানে ঈমানের মাধ্যমে তো তাদের ফি হাদিহি দুনিয়া এই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে হাসানাত আই হাসানাতুন ফি হাদিহি হাসানাতুন ফি হাদিহি আই হায়াত طيبة ওলা দারুল আখিরাতে আর যেটা দারে আখিরাত ওয়া দারে আখিরাত আই আল জান্নাত যেটা খায়রুন এটা মিনাদ দুনিয়া ওয়া তাদেরকে আমি বালাই দিয়েছি আর যেটা দারে আখিরাত দেব দারে আখিরাত জান্নাত এটা তো দুনিয়ার মধ্যে যা আছে ওলা তাআলা ইহা ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন ওলা তাআলা আল্লাহ তাআলা ওয়াজাল করো আল্লাহ তাআলা বলেছেন বা বলবেন ফিহা ওই মহার ক্ষেত্রে মানে ওলা দারাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন ওয়ালা নি'মা লাম লামে তাকিদ নি'মা দারুল মুত্তাকিন মুত্তাকিদের যেটা মুত্তাকিদের যেটা বাসস্থান সেই দারে আখিরাত এটা কতই না হিয়া জান্নাতু আদিন হিয়া জান্নাতু এটাকে পরকালে যেটা দারে আখিরাত যেটাকে বলা হয়েছে কি দারে আখিরাত দারে আখিরাত দারে মুত্তাকিদের বাসস্থান তা আল্লাহ বলছেন সেটা কি হিয়া জান্নাতু আদিন সেটা হলো জান্নাতে আদম এটা হলো কি জান্নাতে ওই সাদ্দাত একটা কি বানাইছিল জান্নাতে আদম বানাইছিল ওয়া সাদ্দাতের ইতিহাস তোমরা জানো নি সাদ্দাত হইছে রে কোথায় আরে শামের ওইদিকে ওরে বাড়িয়ে নে ও হইছে কোথায় সাগরের মধ্যখানে ওর মা ছিল গর্ভবতী মা কোথায় ওই নৌকা সম্পানে করে কোথায় যাচ্ছে বঙ্গোসাগরের সাগরের মাঝখানে যাচ্ছে কোথায় আরো জাহাজের মধ্যে মানুষও আছে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে তুফান বড় বড় ঢেউ জাহাজকে ভেঙে চুরমার করে দিয়েছে সবাই এইখানে প্রথমে ওর মা এই সম্পানের মধ্যে উঠে প্রসব করে দিয়েছে সম্পানের মধ্যে কি করেছে প্রসব করেছে ও হয়েছে ও হওয়ার পর তুফানও শুরু হয়েছে তুফানও শুরু হওয়ার পর সবাই মারা গেছে জাহাজ ভেঙে গেছে মাও মারা গেছে ছেলে বেঁচে গেছে ছেলে এই হয়েছে মাত্র ছেলেটা সাগরের মাঝখানে আর কেউ নাই সবাই মরে গেছে এখন জাহাজও ভেঙে গেছে তক্তারটার মধ্যে কি ছিল সমান ছিল তুফান কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন এটা সমুদ্রের ঢেউ হাইতে গাছ এটা কোথায় চলে আসছে সমুদ্রের কিনারায় চলে আসছে কেউ নাই একটা ছোট্ট একটা বাচ্চা এই মাত্র হয়েছে রে সাগরের মধ্যখানে আচ্ছা এটা এখন কিনারায় আসছে এখন ওই জঙ্গলে ভাসানো জঙ্গল সাগরের কিনারা ভাসে জঙ্গল নাওয়া তো ওই এখন এখানে জঙ্গলের মধ্যে বাঘ একটা ওর বাচ্চা মরে গেছে হাতে পাতে না এখন দুধগুলো জমতে দুর্গমে থাকতে ব্যথা বেঁধে এখন সে আসছে সমুদ্রের পানি হাইতে এখন সে এই সময় পানি খাওয়ার সময় কেমনে বাচ্চার মুখটা ওর দুধের সাথে লেগেছে এখন বাচ্চার বাচ্চা কিছু বের হচ্ছে আগের কাছে কি লাগতেছে আর আমার কাছে দুধ বের হচ্ছে আস্তে করে নিয়ে তাকে সমুদ্রের ওই ওখানে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে তো প্রতিদিন বাঘ নিয়ে দুধ খাওয়াচ্ছে ব্যথা বাড়তেছে রে বাঘের কি বাচ্চাকে খেয়ে ফেলবে নি আরো ভালো দুধে না খাওয়াচ্ছে আরো কি খাওয়াচ্ছে রে এটা আমার কষ্ট যার কারণে আমার কষ্ট থেকে বাঁচলাম দুধ খাওয়াবে না নাকি মেরে ফেলবে এই করতে ছেলেটা বড় হয়ে যাওয়ার পর এখন বাঘে খেয়ে ফেলবে এই বড় হওয়ার পর এই ছেলে সেটা হয়তো বাঘ অন্যদিকে চলে গেছে বা ছেলেটা অন্যদিকে চলে গেছে কেমনে বাঘেও আর খাওয়ার সুযোগ পাই নেই যতদিন বাঘের দরকার আছে ততদিন বাঘে খাওয়া হাওয়ায় বড় করছে পরে যখন ছেলেটাও একটু হাতে ডাকছে কেমনে বাঘেও আর খাওয়ার সময় নেই এই সময় হয়তো বাঘ কোনো কারণে অন্যদিকে চলে গেছে ছেলে হয়তো অন্যদিকে চলে গেছে এই কেমনে ছেলেটা বাঁচতে আল্লাহ তাকে এমন ভাবে সম্পদ দিছে দে জ্ঞান সকল এমন ভাবে দিছে দে সে হইতে সে মানদার হইতে সে ওই দেশের বাদশা কি হয়ে গেছে তাই জন্ম কোথায় বাদশা দেখো ওই দেশের বাদশা শুধু বাদশা হয়েছে দেখো তার দেশ ছাড়াও আশেপাশের দেশগুলো সবগুলো তার মতে চলতে হতো ওই আমেরিকার শয়তানের মতো আমেরিকার বাদশা আমাদের দেশের তো নাক গলায় না এইরকম তো এখন আল্লাহ এখন সে সম্পদের এদিকে সম্পদেরও বেশি সম্পদের মালিক এদিকে বাদশাও সে ক্ষমতা এবং সম্পদ সবকিছু পেয়ে নিজেকে এখন বলতে লাগলো আনা রব্বুকুমুল আ'লা তাই দাবি করতে লাগলো তো
ওই আল্লাহ তাকে হেদায়েত করার নবী পাঠাইলেন। নবী আসলেন, আসার পরে তাকে বলতেছে তুমি এক আল্লাহর উপর নিজে কোথায় করবে না, এক আল্লাহর উপর বললে কি হবে? সে জিজ্ঞাসা করতে বলে আল্লাহ তোমাকে জান্নাতে আদম দিবে। আল্লাহ তোমাকে বলে জান্নাতে আদমটা কিরকম? আচ্ছা দুনিয়াতে জান্নাত কেউ দেখছে? এগুলো একমাত্র জানতে কারা নবীরা। এখন নবীরা তাকে ইমানদার বানানোর জন্য যখন জিজ্ঞাসা করছে জান্নাতে আদম কিরকম, একদম জান্নাতে আদমের বিস্তারিত বর্ণনা নবী দিলেন। বলে তুমি এটা পাবো কখন? বলে তুমি ইমানদার হবে, মানে দেখার পরে কবরে থাকবে, কবরের পরে কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে হাসন এই হিসাব নিকাশের পরে তারপরে তোমাকে দেওয়া হবে। এটা তো অনেক দূরের কথা, এত বাকি আমার একটা বলে বলা আছে না। এখন তো আপনার থেকে তো জান্নাতে আদমের এই প্ল্যান পেয়ে গেছি, দুনিয়াতে জান্নাতে আদম বানাইয়ে থাকবো আমি। এত বছর পরে হতে বুঝুম, হতে খবর হতে খবর বুঝুম, কিন্তু হাজার বছর পর হিসাবে নেবে। এখন আমি আপনার থেকে হিসাব যখন পেয়ে গেছি, ক্লান্ত পেয়ে গেছি, আর কোনো বিষয় তো নাই। জান্নাতে আদম এখন বানাইয়া আমি এখনো থাকবো। আপনার খোদার জান্নাতের দরকার, খোদারও দরকার নেই, খোদার জান্নাতে আদমের কি নাই? আচ্ছা তারপরে এখন তো ক্লান্ত হয়ে গেছে, এখন জান্নাতে আদম বানানোর জন্য রাষ্ট্রীয়ভাবে প্ল্যান নবীদের থেকে শুনছে দেখেন পুর গ্যালমান থাকবে, স্বর্ণমণি মুক্তা থাকবে, দরদা হবে এই জৌহরের স্বর্ণমণি মুক্তা। এখন স্বর্ণমণি মুক্তা জৌহর সবগুলো সংগ্রহ করা শুরু করছে। সবগুলো কি সৈন্য লাগাই দিচ্ছে নিজের দেশে, যেখানে যেখানে স্বর্ণমণি মুক্তা পাবে, যার কাছে পাবে, যার মালিকানা সেটা দরকার নাই, নিয়ে আসতে খানে থাকলে খান থেকে কেটে নিয়ে আসবে। অন্যান্য দেশে আশেপাশে দেশের মধ্যে ফরমানদারি করে দিচ্ছে যত স্বর্ণমণি মুক্তা আছে সব আমার দেশে পাঠাইছেন তাড়াতাড়ি। করতে করতে পাঠাইতে হচ্ছে এমনকি দেশের সৈন্যরা বড় বড় লাশ করতেছে। একবারে ঢুকলো একটা বুড়ি মা, একটা কি আছে বুড়ি মা, দাদি আসলে দাদি, আর ঘরের মধ্যে কেউ নেই, ছোট্ট একটা নাতি গেছে, তার ছেলে মারা গেছে, ওই মহিলার ছেলে মারা গেছে ওই জ্ঞাতা হওয়ার পরে, মেয়েটা হওয়ার পরে। এদিকে বউ চলে গেছে, ছেলের বউ চলে গেছে, এখন শুধুমাত্র আপনার নাতিনটা আছে। নাতিনটা স্বপ্ন ছেলে দাদিকে অনেক কষ্ট করে, কেউ নেই তো, শুধু নাতিনটা আছে আর কেউ নেই, অনেক কষ্ট করে মানুষের ঘরে ঘরে কাজ করে একদম ছোট্ট ছোট্ট ঠান্ডা বানিয়েছে সঙ্গে। উনি এসে পাইছে নাতিনের পুলিশে বলে গো দিয়ে দাও। নাতিনও কান্না করতে করতেছে, দাদিও কাগজে গিয়েছে, বলছে দেখেন বাবু নাই মাও নাই, অনেক কষ্ট করে আমি আলোচনা করছি, অনেক কষ্ট করে আমি এগুলো বানিয়েছি, আপনারা মেহেরবানি করে নিয়েন না। এগুলো কি বলতেছেন? আমরা এই কথাগুলো শুনি, আমরা বলতেছি দিলেন। নাতিনও কান্না করতেছে, দাদির কি মনে সাইডে বলে দিতেন না, কানের লতি সহ ফিরে চলে আসে, কানের লতি সহ চলে আসে। এইভাবে তারা তারা বানাইছে সুন্দর সুন্দর যুবতী মহিলাদেরকে কোথায় কোথায় আছে পুলিশ পাঠিয়ে নিয়ে আসছে, কিভাবে শ্বাসরোধ করে সব হাজার হাজার শ্রমিকে কি বানাইছে, তাদের জান্নাতে আদম বানাইছে। তারপরে বানানোর পর এখন শুরু হয়েছে উদ্বোধনের বাবা রাষ্ট্রীয় যে আয়োজন, বিশাল আয়োজন। এটা কি হাজার হাজার শ্রমিকে কয়েক বছর কাজ করে এটা বানাইছে। এটা আগে আর কি এই সামের দিকে না, কোন জায়গায় এটা গিয়া নামক এটা করছে ব্যস্ত কোন জায়গায়, আচ্ছা হয়তো পাবো এক জায়গায় মানুষের আছে, এটা কোন এক জায়গায় জান্নাতে আদমের কথা আসতো তাদের। তারপরে কি করছে এখন উদ্বোধনের শুরু, মানে অনারম্বর আয়োজন, বাদশাহ ঘোড়ার উপর আছে, যাহা আশা বর্ষা জান্নাত কি করবে, করবে। এখানে একটা রুমে রুমে ফুল সৃষ্টি করা হয়েছে, একেবারে হুবহু জান্নাতের মতো বানাইছে দেরি। তারপরে গেছে এনে দেই মাত্র আদমের দরকার সামনে গেছে, ঘোড়ার উপর এখন পিছনে সৈন্য সাথী সব আছে, মন্ত্রী সব আছে পিছনে। তারপরে এখন ওই বাদশাহ নামতেছে, এখনো গোড়া থেকে ফুলে না, মানে এক পা পিছনে জান্নাতে আদমের দরজার সামনে, আরেক পা কোথায় এখন একসাথে নামে না, আরেক পা উপরে আল্লাহ দিকে ডাকবেন দিকে। এই সময়টার জন্য অপেক্ষা, সময়টার জন্য এতদিন অপেক্ষা ছিল নেই। আল্লাহ কি করতাম, যাও এক পা নামাইছে আরেক পা নামাইতে, এক পা নামাইছে রে আরেক পা যেন নামাইতে দিয়ে জান্নাত দেখতেছে, উপর গেল মানুষ দেখতেছে। আরে এখন গিয়ে করবো দে, এখন গিয়ে কি করবো দে, করবো দে। কত আশা বর্ষা, জিবেল এসে এমন এক কুঙ্কার দিলেন, এই অবস্থায় সবাই শেষ একবার। আল্লাহ বাতাসকে হুকুম দিলেন, ওই বাতাস তুফান চালাও, তুফান চালাও। তুফান চালাইয়ে এমন ভাবে তার দিক থেকে বালু টালু আনলেন দে, সবাই জান্নাত সবাই দিকে থাকো। এটা আমার নবীর উম্মতের মধ্যে কি হয়েছে, ওই প্রকাশ হয়ে লাগাইছে।
এটা আল্লাহ মাটি দিয়ে ছাওয়া দিয়ে রেখেছিলেন। এটা প্রকাশ হয়েছে কোথায়? এটা আমার নবী বললেন নবীর পরবর্তী যুগে বড় ভাই, নবীর পরবর্তী যুগে এটা আমার নবী ভবিষ্যৎবাণী করছিলেন। আচ্ছা জায়গা মতো পাবে ইতিহাস করে দিল, আমি ওই জ্ঞান করছিলাম, দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে। তো এখন খেয়াল করো এই জান্নাতে আদম সেটা হলো কি জান্নাতে আদম বলছো নাকি? আচ্ছা হিয়া তো এবারে নাই, এখানে তো এই জান্নাতু আদিন তো এইটা খবর মুক্তারা মাহাদুর দেরি, হিয়াটা মুক্তারা মাহাদুর করবে দেরি, হিয়াটা কি তুমি বলতে চাও? অবশ্যই মখসুস বিল মাদা হবে, নিমা থেকে মখসুস বিল মাদা হবে না, এটা আচ্ছা ওলানিমা দারুল মুত্তাকিনা হিয়া। ও আচ্ছা ঠিক আছে কথা, ওই হিয়াটাকে কি ধরবে? বিল মাদা ধরবে। মাশাআল্লাহ ঠিক আছে, মকসুদ বিল মাদা। তোমার কথাগুলো আমি একটু কম বুঝি। ওলানিমা দারুল মুত্তাকিনা হিয়া, ওলানিমা দারুল মুত্তাকিন, ওই দারুল মুত্তাকিন এটা হবে ফাইলে মাদা, আর হিয়া হলো মকসুদ বিল মাদা। ঠিক আছে মাশাআল্লাহ। তবে এখান থেকে বদল হলো জান্নাত, এখান থেকে বদল কি? জান্নাতু আদিন, জান্নাতু আদিন আয় একাম। ঠিক আছে না? মুক্তাদাউ এই জান্নাত, আচ্ছা না জান্নাতু আদিনকে আবার ভাগ করে দিতে দেখা যাচ্ছে, অসুবিধা নেই ভাগ করলে ভাগে দিই। তাহলে জান্নাতু আদিন, জান্নাতু আদিন, তাহলে জান্নাতে আদম একামাতু ওয়া, এটা জান্নাতু আদিন মানে জান্নাতু একামাতু স্থায়ী জান্নাত। এটা আগে বলছো আদম মানে স্থায়ী, আদম মানে কি? তো জান্নাতে আদম মানে স্থায়ী জান্নাত, যেখানে প্রবেশ আছে রে বাহির নাই, নাই এখান থেকে একামাত। এটা মুক্তাদা, খবরহু এটা সামনের বার্তা, তার খবর হলো সামনের বার্তা। ইয়াদুকুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে। ওয়া ইয়াদুকুলুনাহা, তারা সেখানে কি করবে? প্রবেশ করবে। তাজরি, সেটা তাজরি মিন তাহতিহা, জান্নাতে প্রবাহিত হবে নহর। লাহুম, তাদের জন্য রয়েছে ফিহা, ওই জান্নাতের মধ্যে মায়াশা, যা চাই। এইভাবে আমি জজা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। কাযালিকা অনুরূপ আয়ের অনুরূপ জজার মতো ইয়াজিদিল্লাহু, আল্লাহ প্রতিদান দেবেন। যারা মান্য করে, যারা কি মুত্তাকিন মানিয়ে নেয়, মুত্তাকিন শব্দের অর্থই কি? আল্লাযীনা না, আল্লাযীনা না, এটা না তাতাওয়াফাহুমুল মালায়েকাতু, ওয়া আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু, যাদেরকে ফেরেশতারা কি দেবে? ওয়াইদিনা, এমন অবস্থায় তারা কি ফেরেশতা কি হারে ওয়া তাদেরকে অফার দেবে না? আগে তো তাদের অফারের কথা বলছে, এই ঈমানদারদেরকে অফার দেবে না? দুজনে তো অফার দেবে, তবে দুজনের অফার ভিন্ন ভিন্ন দেরি। ওয়া আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু, যাদেরকে ফেরেশতারা অফার দেবেন, ওয়াইদিনা এমন অবস্থা তারা ওয়াহিদিনা মিনাল মুকরি ইয়াকুলুনা লাহুম, ফেরেশতারা তাদেরকে বলবে ইনদাল মুউতি, মৃত্যুর সময় বলবে সালামুন আলাইকুম ওয়া সালামুন আলাইকুম। তুমি বন্ধুর কাছে যাওয়ার সময়, বন্ধুর ঘরে গিয়েছো, কিরকম গেছো? আর দুশ্মনেরটা, শত্রুর একটা তোমার টাকা মারি চুরি করছে রে, টাকা চুরি করছে রে, তাকে ধরতে গেছে ঘরের মধ্যে, অনুষ্ঠানে বা ঈদের দিন আবার ওদিকে টাকা চুরি করছে, উঠেও দত্তর করে গেছো, ঘরের মধ্যে প্রবেশ। বন্ধুর ঘরে প্রবেশ আর দুশ্মনের ঘরে প্রবেশ, নাকি দুশ্মনকে ধরতে গেছো, তখন কোনো প্রবেশ কি একদম হয়নি, প্রবেশ দুটাই হবে, অভাব দুটাই হবে, অভাব কি হবে না। এখন দেখো তারা বলবে সালাম আলাইকুম, আপনাদের উপর শান্তি। ওই উকালু লাহুম, তাদেরকে বলা হবে ফিল আখিরা, ওটা তোমার ইন্তেকালের সময় বলা হবে। দেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই এখানে হাসিয়া নিজে রেখে দিব ঈশান, ঈমানদারের ইন্তেকালের সময়, ঈমানদারের ইন্তেকাল থেকে শুরু করে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এখানে হাসিয়ার মধ্যে বলা হয়। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক করেছেন, ইউকালু, তাদেরকে বলা হবে ফিল আখিরা, পরকালে, উদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে কেন প্রবেশ করেছো? তোমাদেরকে এমনি দিয়ে দিচ্ছি না, জান্নাতে এমনি দিয়েছি, কারণ এটা যে কি কর্ম করেছো, এক লাখ পুরো তোমাকে এমনি দিয়ে দিচ্ছি, আর একজনকে আমি আন্ডাকে এমনি দিচ্ছি নাকি? খেয়াল করো,
উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম, ওই কারণে আইরবিয়া, ওই কারণে জান্নাতে প্রবেশ করো যে বিমা, ওই কারণে কুনতুম তা'মালুন, যা তোমরা করতে। দুনিয়াতে তোমরা যা ভালো কাজ করেছো এইগুলোর বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। হাল আই মা ইয়ানজুরুনা ওয়া মা ইয়ানজুরুনা আইয়াতাকুফার ওয়া মা হাল মা ইয়ানজুরুনা আইয়াতাকুল কুফার, অর্থাৎ তারা দেখে না, মানে অপেক্ষা করে। ওয়া কাফেররা অপেক্ষা করে না, ইল্লা তবে করে দে আইয়াহু, তাদেরকে তাদের কাছে আসবে ওই তাই ওয়াল ইয়াই, ওই মালায়েকা যেহেতু আয়াত বলে এখন ওয়া কাফেররা অপেক্ষা করে না। দুনিয়াতে কাফেররা যে গুলি করে 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 সংশোধন হচ্ছে না, অপেক্ষা করতেছে না, অপেক্ষা করতেছে না, আমরাও অপেক্ষায় আছি। তোমরাও তো কাফেররা তো অপেক্ষায় আছে, যে ওয়া যে অবহেলা করতেছে সেও অপেক্ষায় আছে, শাস্ত্রের মধ্যে যে কষ্ট করে পড়ালেখা করতেছে সেও অপেক্ষায় আছে। দুইজন দুই অপেক্ষায় আছে, একজন এখলাসের সোনালী জীবনের অপেক্ষায়, আরেকজন আল্লাহ হেফাজত করুক ধ্বংসের জীবনের অপেক্ষায়। দুজনেই কিন্তু অপেক্ষায় আছে। তোমাদের যারা ভালো করে কষ্ট করে পড়ালেখা করতেছে তারাও একটা জিনিসের অপেক্ষায় আছে, আর যারা অবহেলা করতেছে তারাও একটা জিনিসের অপেক্ষায় আছে, আসবে দুইটাই। কথা বুঝা গেছে? দুই আস্তার দুই ফল, দুটো ফল অটোমেটিকলি চলে আসবে সময় মতো। অপেক্ষা একদিন শেষ হবে, অপেক্ষা একদিন কি হবে, অপেক্ষা একদিন শেষ হবে। তো এখন খেয়াল করো, এই তো এখন আল্লাহ বলতেছেন তারা অপেক্ষা করে না, তবে কিসের জন্য করে দেয়? মালায়েকা, মালায়েকা ফেরেশতারা তাদের কাছে আসবে, লেকবদে আরওয়াহিহি, তাদের আও ইয়াতিয়া, অথবা আসবে তাদের কাছে আমরু রাব্বি, আপনার প্রভুর ফায়সালা, আয়াল আযাবে। কথা বুঝে গেল? আযাব, আপনার প্রভুর ফায়সালা মানে আযাব আসে যাবে দেরি। আমরু রাব্বিক মানে আযাবুর রাব্বিক, আপনার প্রভুর আযাব আসে যাবে। আবিল কিয়ামা, অথবা কিয়ামত। তারা অপেক্ষা করতেছে না, কিন্তু অপেক্ষা করতেছে না, কিন্তু করতেছে রে ফেরেশতারা তাদের কাছে আসবে অথবা ফেরেশতা রূহ কব্জ করার আগে আগে আল্লাহর আযাবও চলে আসতে পারে, অথবা কিয়ামতও চলে আসতে পারে। কি চলে আসতে পারে? কিয়ামতও চলে আসতে পারে। খেয়াল করো, আবিল কিয়ামা, কোন কিয়ামা? আল মুস্তামিলাতু, যেই কিয়ামতটা অন্তর্ভুক্তকারী, আলাইহি, অথবা আল মুস্তামালাতু বলতে পারবে, যেটা অন্তর্ভুক্ত, মজহুল বলতে পারো, মানে মফুলের থেকে বলতে পারো। আল মুস্তামালাতু, যেই কিয়ামতটা অন্তর্ভুক্ত, আলাইহি আয় আলাল আযাব, কিয়ামতটা অন্তর্ভুক্ত করে না। ওয়া প্রথমে আযাব বলছে, এরপরে আবিল কিয়ামা বলছে। তো কিয়ামা এটাকে আযাব সে ভিন্ন জিনিস, কিন্তু আরো ডবল আযাব দেবে। এমনি আযাব তো ঠিক আছে, কিয়ামত এটা তো দুনিয়ার যত আযাব আছে সব নিয়ে আসে দেন। কিয়ামত মানে কি? দুনিয়ার যত আযাব আছে সব নিয়ে আসে। আবিল কিয়ামা, অথবা তারা কিসের অপেক্ষা করতেছে? কিয়ামতের অপেক্ষা করতেছে। আল মুস্তামালা, যেটা খেয়াল করো, আল মুস্তামালা যেটা কি অন্তর্ভুক্তকারী, আলাইহি অন্তর্ভুক্ত হবে, আলাইহি আযাব, কাযালিকা অনুরূপ, আই কামা ফাআলা হাউলাই, কামা ফাআলা, যেমনি ভাবে এরা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলে যারা যেমনি ভাবে করেছে, ফাআলাল্লাযীনা, ওই সমস্ত লোকেরাও করেছিল, মিন ক্বাবলিহি, তারা তাদের করেছিল, মিনাল উম্মাতের থেকে, কাযাবুহুম, এরা যেভাবে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, তাদের আগে কাজও তাদের করেছিল। তাদেরকে কি করে দেওয়া হয়েছে? তালাক করে দেওয়া হয়েছে, তাদেরকেও দেওয়া হবে দেরি। ওয়ামা যালামা আল্লাহ তাদের উপর জুলুম করে নাই, বিইহলাকিহিম, তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, বেগাইরে দমহি, আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, আমাদেরকে অপরাধ ছাড়া, হ্যাঁ অপরাধ ছাড়া, বেগাইরে দমহি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারা নিজেদের নফসের উপর কি করেছিল? বিল কুফরে ফাসাবাহুম, তাদের কাছে পৌঁছেছে সাইয়াতুমা, উহার খারাপ পরিণাম, আমি যা তারা করেছে, আই জাযাম, আই জাযাম, খারাপ তাদের পরিণাম তাদের কাছে পৌঁছেছে। ওয়াহাকা, মাতা হলো হুকুম, আই নাযালা, ওয়াহাকা আই নাযালা, নাযালা তাদের উপর অবতীর্ণ হয়েছে। মা মুহা কানু বিহি ইস্তাহজিউন, যেটা দিয়ে তারা কি করে, যেটা দিয়ে তারা ইস্তেহজা করত, ঠাট্টা করত। ওয়া নাযালা, ওয়াহাকা আই নাযালা বিহি, তাদের উপর নাযিল হয়েছে মা, ওই জিনিসটা, কানু বিহি, যেটা দিয়ে তারা কি করত, ইস্তেহজা করত, আযাব দিয়ে ইস্তেহজা করত না। আরে আপনি আমাদেরকে হাজার আযাবের কথা শুনে, ওই হুজুর আপনি তো খালি আমাদেরকে এমনি প্রতিবছর শুনে আসতে দেন, এমন হবে তেমন হবে, কিছুই তো হচ্ছে না, কিছুই তো কাফেররা ওইগুলো করতো।
ওই আযাব দিয়ে ঠাট্টা করতো। আযাব দিয়ে কি করতো? বলে যেটা দিয়ে তারা ঠাট্টা করছে সেদিন এই ওয়াহাটা তাদের উপর নাযিল হয়ে গেছে। তাদের উপর কি হয়ে গেছে? হয়ে গেছে মা ওই জিনিসটা তান বিহি যেটা দিয়ে ইস্তাহাদিউ তারা কি করতো? যেটা দিয়ে তারা ঠাট্টা করতো সেটা কি? ওয়াকাল আল্লাযীনা ওই সমস্ত যারা বলছে আশরাক যারা শিরক করেছে আহলে মক্কা ওয়া আহলে মক্কা যারা শিরক করেছে তারা বলেছে লাউ শাআল্লাহ যদি আল্লাহ চাইতেন মা আবাদনা ওয়া আমাদের এখন বলতে পারে আর আমরা তো শিরক করছি না, এটা তো আল্লাহর উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ আমাদের শিরকের উপর সন্তুষ্ট না হলে আমরা শিরক করতাম। তো দেখো ওয়াকাল আল্লাযীনা ওই সমস্ত যারা বলেছে আশরাক বলতে মানে বন্দেদের কথা বুঝা গেছে কেনা মা ওই তাহিরে বলতে যে ফেলে মা ওয়াকাল আল্লাযীনা ওই সমস্ত যারা বলেছে আশরাকু যারা শিরক করেছে মিন আহলে মক্কা লাউ শাআল্লাহু যদি আল্লাহ চাইতেন মা আবাদনা আমরা ইবাদত করতাম না তিনি ইবাদিহি তিনি ছাড়া অন্য কারো যদি আল্লাহ চাইতেন আমরা তিনি ছাড়া কারো ইবাদত করতাম না মিন শাইইন কারো এক নাহানু আমরাও করতাম না ওয়ালা বাউনা আমাদের বাবারাও করতেন না ওয়ালা হারামনা আমরা হারামও করতাম না মিন দুনিহি আল্লাহ ব্যতীত শাইইন ওয়া মিন দুনিহি আল্লাহ ব্যতীত মিন শাইইন কোনো কিছুকে আল্লাহ ব্যতীত কোনো কিছুকে আমরা হারাম করতাম না। তার মানে আল্লাহ যেগুলো হারাম করেছেন সেইগুলো ছাড়া অন্য কোনো জিনিসকে আমরা কতগুলো জিনিসকে আল্লাহ হারাম করে তারা কি করে দিয়েছে? আল্লাহ চাইতেন তাহলে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে হারাম করতাম না। তার মানে আল্লাহ যে জিনিসগুলোকে হারাম করে দিয়েছে সেইগুলো ছাড়া আমরা হারাম করতাম না। আল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত মানে আল্লাহ যা হারাম করেছেন সেগুলো ব্যতীত মিনশাইয়ের কোনো কিছুকে মিনাল বহায়ের ওয়া সাওয়ায়ের এই বহায়ের এবং সাওয়ায়ের আগে বলছিলাম তো খেয়াল করো তো বহায়ের এবং সাজ্জাদ জিনিসের দুইটা জিনিস যেগুলো তারা হারাম করে দিয়েছিল এগুলো মনে হয় জ্ঞান যে পশুর মধ্যে ছিল বহায়ের ওই যে সাওয়ায়ের ওই যে তারা ওই মূর্তির জন্য কতগুলোকে উৎসর্গ করে দিত বলে এটা মূর্তির জন্য এটা কার জন্য ওই এটা কার জন্য মূর্তির জন্য এটা তারা খাইতো না এটা তারা খাইতো না। তারপরে এরকম একটা সাওয়ায়ের তারপর একটা বাহায়ের একটা কি ছিল ওই কতগুলো মান্য করে রাখতে হবে কতগুলোকে জ্ঞান মূর্তির উদ্দেশ্যে ওই মূর্তির উদ্দেশ্যে ছেড়ে দিত আর কতগুলোকে মনে হয় তারা ওই বাহায়ের সবার আগে আমি আজকে সময় পাই না একটা রাস্তায় আসি তো একটা বাজে ওই এখন খেয়াল করো বাহায়ের সবার আগে করছি ওই আমি যেটা বলছি সেটা আর কি তারপরে একটু ঢাকি করে নিই মহিলা ধরে জমা বাহায়ের সাই জমা সাওয়ায়ের ওই মহিলা ধরে জমা কি তোমরা এগুলো দেখে নিবি তোমরা তাকে একটু বাড়াবো দেখে এটা আমরা আগে করছি লাগাই আছে। এখন খেয়াল করো মিনাল বাহায়ের ওয়া সাওয়ায়ের মিনাল বাহায়ের ওয়া আল্লাহ যদি চাইতেন আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো হারাম আমরা অন্য কিছুকে কি করতাম না হারাম করতাম না। কথা বুঝা গেছে? যেমন বাহায়ের এবং সাওয়ায়ের এগুলো আমরা হারাম করছি দি আল্লাহ চাইতেন বলেই তো করছি। আল্লাহ না আল্লাহ যদি চাইতেন আমরা এগুলোকে হারাম করতাম। কথা বুঝা গেছে? ফাআশরাকনা ওয়া ফাআশরাকনা তারপরে আমরা শিরিক করছি আল্লাহ চাইলে আমরা শিরিক কথা বোঝা গেছে? আমরা শিরিক করছি কেন? আল্লাহ চাইলে আমরা এগুলোকে হারাম করছি কেন? আল্লাহ চাইছে। ঠিক আছে না? বলি আমাদের শিরিক করার উপর আমাদের হারাম করার উপর আল্লাহ দিয়েছে আছে ফাআশরাকনা আমরা শিরিক করেছি ওয়াতা এই এটা ওয়াতা হারিম না আচ্ছা ধরে গেল ফাআশরাকুনা আমাদের শিরিক করা ওয়াতা হারিমুনা আমাদের হারাম করা বেমশিয়াতিহি আল্লাহর চাওয়া ফাহুয়া রাদিন আল্লাহ সেটার রাদিন গায়ব ইসমুল কুসেরি ফাহুয়া রাদিন তিনি রাদিন সন্তুষ্ট বিহি আমাদের এই কাজ আমাদের শিরিক করা আমাদের হারাম করা কথা জানে ওরা কানা কাযালিকা কাযালিকা ফাআল্লাযীনা করেছেন ওই সমস্ত লোকেরা আমি তারা তাদের মধ্যে ছিল আই কাযাবু যারা কি করেছে তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে বিমা ওই বিষয়ে যা বিহি যে বিষয়ে নিয়ে এসেছেন আহাল
ওয়া ফাহাল আই মা আল ফাহাল হাল মানে মার আল ফাহাল আই মালার রসুলে রসুলের উপর দায়িত্ব নয় ফাহাল এই গেল না ফাহাল আই মালার রসুলে রসুলের উপর কি নয় দায়িত্ব নয় ইল্লাল বালাগুল মুবিন মাত্র সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া আই আল ইবলাগুল মুবিন আল বালাগুল মুবিন মানে বুঝিয়ে দেওয়া বুঝিয়ে পারা মানে তো পৌঁছা এখানে মানে মুদিতি আল ইবলাগ বুঝিয়ে দেওয়া বলে ইল্লাল বালাগুল মুবিন আই আল ইবলাগুল মুবিন সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া ওয়ালাইসা আলাইহি নবীদের উপর দায়িত্ব নয় হেদায়েত হেদায়েত কেন হয় নাই ওই ওরা আমি ক্লাসে পড়াইছি যতটুকু পারছি চেষ্টা করছি ওদেরকে সাবধান করছি সবাইকে পাস করিয়ে দেওয়া এটা আমার কি নাই আমি ওদেরকে পাস করানোর চেষ্টা করা ভালোভাবে পড়ানো এটা দায়িত্ব কথা বুঝা গেছে ওরা পড়ে নাই পাস করবে ক্লাসের মধ্যে 250 জন ছাত্র আছে 250 জন মধ্যে বার্ষিক পরীক্ষায় পাস করতে হবে এটা আমার দায়িত্ব আমি পড়াইছি কিনা সেটা আমার দায়িত্ব কথা বুঝা গেছে তো নবীর দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া সবাই হেদায়েত হয়ে যাওয়া এটা না আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করবেন না যে এই মিয়া হেদায়েত হয় নাই কেন এটা নবীদের থেকে জিজ্ঞাসা কথাটা বুঝা গেছে ওয়ালাইসা আলাইহিম হেদায়াতুন তাদের উপর দায়িত্ব নয় হেদায়েত করা ওয়ালাকাদ বাসনা এই ওয়ালাকাদ বাসনা আমি আল্লাহ প্রেরণ করেছি কি বললো উম্মতের কামা বাসনাকা যেভাবে আপনাকে প্রেরণ করেছি কি হাউলাই কাদের কাছে আন কেন প্রেরণ করেছি আন আই বিয়ান আল্লাহ আমি তাকওয়া আমি নবীগণ কেন প্রেরণ করেছি মানব জাতির কাছে বিয়ান উলুল্লাহ বিয়ান এই বিয়ান ওই আল্লাহ বলতেন আল্লাহ নবীগণ এসে আল্লাহর পক্ষ থেকে বললেন যে উবুদুল্লাহ তোমরা কি করো আল্লাহর ইবাদত করো আই ওয়াহিদুহু আল্লাহকে এক হিসেবে জানো ওয়াজতানিবু তাগুত শয়তান থেকে বিরত এটা তাগুত মানে শয়তান তাগুত মানে আওসান একই কথা আমি সবগুলো ত্যাগ করি সবগুলো কি এক করি শয়তানের কোন দিকে রাখে দেন আওসানের দিকে রাখে দেন যদি ওয়াজতানিবু তাগুত তোমরা তাগুত থেকে বিরত থাকো আয়ার আওসান তোমরা জমা আওসান তাগুত মানে মুক্তি তোমরা মুক্তি থেকে বিরত থাকো আই আনতা বুহা তোমরা তার ইবাদত করবে মূর্তিদের থেকে বিরত থাকো মানে তোমরা মূর্তিদের ইবাদত ওরা তাকে পিতা করো বিরত থাকো আমিন হুম ওয়াগার করো আমিন হুম এখন ওরা আমাদের থেকে ভিডিও বা হেল্প চাচ্ছে না কি কিছু আসলে আমাদের থেকে হেল্প না চাইলেও আমরা নিজেদের থেকে আন্তরিক হয়ে তাদের কাছে কি করতে চলে যাবো করবো না ওখানে গিয়ে অংশগ্রহণ করবো আরো কত কিছু করি হিসেব আছে না জ্ঞান দেয়নি খেয়াল করো ওই তাদেরকে সেবা না দিয়ে হতো সেবা করো হিসেব আছে না ওই খেয়াল করো হ্যাঁ সরকারি ভাবে বরাদ্দ বানো খায় দেশের মানুষ তো এই তারা আমাকে গিয়ে সেখানে ওদের সাথে ওদের ফুদাখানায় গিয়ে তো আমাকে অবস্থা ওদের কাছে মানুষ নাই সৈন্যরাও পুলিশ টুলিশ দিয়ে তাদেরকে এখানে কেউ আক্রমণ করতে না পারে মতো ব্যবস্থাটা করো নিজেকে কেন মন্দিরের ভিতরে গিয়ে ওদের সাথে গিয়ে করতে হবে মন্দিরের ভিতরে এটা ওদের কাজ না তুমি বাইরে পুলিশ টুলিশ দাও এটা দায়িত্ব একটি সরকারের এখানে আমরা সব একটা দলের মানুষ আমরা ওদেরকে সব হেল্প করার জন্য তারা মনে করো তোমরা যারা ছাত্র আমরা সবাই ওদেরকে একটু কি করি ভিতরে গিয়ে ওদেরকে একটু পুলিশ সরকারে পুলিশ দিছে না নিরাপদ দায়িত্ব তো তোমার না নিরাপদ দায়িত্ব সরকারের পুলিশের তুমি কেন এখানে ভিতরে ওদের ভিতরে থাকবো আমার মসজিদের ভিতরে ওরা কেন হ্যাঁ মসজিদে যদি কেউ হামলা করার বিষয় থাকে তবে সরকারি পুলিশ দিয়ে বলে দেন এই জন্য কি ভিতর নেই মসজিদের ভিতরে এসে কিছু দিয়ে আমাদেরকে ফালাতে হবে মসজিদের ঢুকবে কেন মুসলমান মন্দির হ্যাঁ এখানে ঢুকবে আর ভিতর নেই মসজিদে কেটে কথাটা বুঝা গেছে ওইটা তাদের আমিনহুম তাদের থেকে মন আছে হাদা ওয়াকিয়ার করে হাদাল্লাহু তাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন আমানা তারা কি এনেছেন আমিনহুম তাদের থেকে এমন আছে মান তাবাক্কা আই ওয়াজাবাত আলাইহি যাদের উপর আবশ্যক হয়ে গেছে আল্লাহ কি ফি ইলমিল্লাহ ওয়া যত মানুষ আছে কারণ করবেন আল্লাহর ইলমের মধ্যে হেদায়েত সাব্যস্ত হয়ে গেছে কারণ জন্য আল্লাহর ইলমের মধ্যে দলাল কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে সেভাবেই বলি
ফালাম ইউমিনু সুতরাং তারা ঈমান আনবে ফাসিরু ইয়া কুফার মক্কা, এই মক্কার কাফেররা ভ্রমণ করো ফিল আরদে জমিনে, ফানজুরু দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা দিগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণাম কি হয়েছে? আল মুকাজ্জিবিনা, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে রাসূলাহু, তাদের মিনাল হালাকি ওয়া মিনাল, তাদেরকে যে তারা রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে যে আমি হালাক করে দিয়েছি, মিনাল হালাক ধ্বংস করে দিয়েছি। এদের অনেক নমুনা এখনো আছে, তাদের পরিণাম মানে ওই ধ্বংসের নমুনাগুলো এখনো আছে। আই মিনাল হালাক, হালাকতের ওয়া মুকাদ্দিমিনদের উপর হালাকতের যেই পরিণাম হয়েছে, আনজুরু দেখো কাইফা কানা, কিভাবে হয়েছে আখিরাতুল মুকাদ্দিমিন। মুকাদ্দিমের পরিণামটা কিসে? মিনাল হালাক, মিনাল হালাক মানে মুকাদ্দিমের রাসূলগণকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম ধ্বংস হতে। এটা দেখেন, কথাটা বুঝা গেছে? হুজুর ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, এর মধ্যে প্রত্যেক নবীদের কাছে, প্রত্যেক উম্মতের কাছে কিভাবে রাসূল পাঠানো হয়েছে? নবী আনা হবে প্রত্যেক উম্মতের কাছে কেন রাসূল পাঠানো হয়েছে বলা হচ্ছে? কার কাছে পাঠালে সেটা বলুন, কে রাসূল ভাই? প্রত্যেক ও বলতে রাসূল না, ও বলতে যাচ্ছে ওই নবী রাসূল যারা পৃথক করছে, মানে প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল নয়, মানে এটা বলতে চাচ্ছি। এখানে বলতে কি প্রত্যেক নবীদের কথা উম্মতের কাছে কি পাঠায়? রাসূল এখানে ওই উম্মত আছে রে, কতগুলো তো নবীর, কতগুলো আছে রাসূল নয়, নবী। আল্লাহ এখন আল্লাহ বলছে দেখেন রাসূল, দেখেন রাসূল বলছেন, এখানে নবী রাসূল কোনো টাইম না, অর্থাৎ কেউ নবী কেউ নবী। যেখানে আমভাবে কি বলছেন রাসূল বলে দিয়েছে, এখানে নবীও মুরাদ, রাসূলও মুরাদ। এখান থেকে বাস ছিলেন রাসূল, বাস ছিলেন নবী।